আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এইবারের মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা কিন্তু এ টু মার্কেটে কাজ করতেছেন এবং এ টু মার্কেট কিন্তু আর মাত্র 3 দিন রয়েছে। 3 দিন পর কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। তো মেন বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, এখানে অ্যাসেস্টের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল কিন্তু আমি এখানে যেহেতু কাজ করি নাই সেক্ষেত্রে আমি 1000-এর মতো টোকেন হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে যে এই টোকেনটা আপনারা কাতে ক্লেম করবেন। এখানে কিন্তু 2টা এক্সচেঞ্জার রয়েছে, একটা হচ্ছে বিটগেট আর একটা হচ্ছে গেট আইও। তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু অনেকেই এই বিষয়টা বুঝতে পারতেছে না। আমি আপনাদের পরিষ্কার করে দেই। একই সঙ্গে এই বিটগেটে যখন আপনারা টমেটোটা নেবেন, সেক্ষেত্রে বিটগেটে কীভাবে আপনার টমেটোটা মার্কেটে সেল করে P2P করবেন, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ এই একটা ভিডিও যদি সম্পূর্ণ দেখেন, তাহলে টমেটোটা আপনারা কীভাবে ক্লেম করবেন, একই সঙ্গে কীভাবে বিটগেট ওয়ালেট থেকে P2P করবেন, অর্থাৎ মার্কেটে কীভাবে সেল করবেন, সেল করার পর সেই ডলারটা আপনারা P2Pর মাধ্যমে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে নেবেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের বলে রাখি, আপনাদের মধ্যে অনেকে রয়েছে এই টোকেনের মধ্যে কিন্তু বিটগেট ওয়ালেটটা অ্যাড করে রাখছে, এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করে রাখে নাই। তো এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেট লাইট, আর একটা হচ্ছে এই বিটগেট বা গেট আইও। এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের অবশ্যই অ্যাড করে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি শুধুমাত্র বিটগেট ওয়ালেটটা অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে সেখানে যখন টোকেনটা যাবে, সেই টোকেনটা আবার আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু ট্রান্সফার করতে হবে। সেখানে একটা খরচ রয়েছে, ঝামেলার মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবেন। আর আপনারা যদি সরাসরি বিটগেট এক্সচেঞ্জার বা গেট আইও এই এক্সচেঞ্জারে যদি সরাসরি টোকেনটা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে সেখানে কিন্তু খুব সহজে আপনার টোকেনটা মার্কেটে সেল করে P2P করতে পারেন। তো সেটা আমি আপনাদের পরিষ্কার করে দেবো। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বরে কিন্তু টোকেনটা মার্কেটে আসবে। সেখান থেকে আপনার ট্রেড বা মার্কেটে টোকেনটা সেল করে সেখান থেকে ডলারটা আপনারা P2P করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জারটা সরাসরি অ্যাড করে রাখছি। তো এখন বিষয়টা হচ্ছে যে বিটগেট এক্সচেঞ্জারের অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়, এই যে এখানে আপনারা একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ এখানে যদি ছোট্ট কিছু ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু টোকেনটা আপনারা পাবেন না। আপনাদের পরিষ্কার করে দেই। তো বিষয়টা হচ্ছে যে গেট গেট আইও এই যে এক্সচেঞ্জটা রয়েছে, এটা কিন্তু অনেকে খুলতে পারে না। তো আমি আপনাদের সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই বিটগেট এক্সচেঞ্জারটা খুলে নেবেন। যখন এই টোকেনটা মার্কেটে আসবে, অর্থাৎ লিস্টিং হয়ে যাবে, এই যে এখানে দেখতে পাচ্ছি এডিট বা এখানে, অথবা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এক জায়গায় কিন্তু ক্লেম লেখা থাকবে। ক্লেমের উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু আপনাদের টোকেনটা চলে যাবে। তো বিষয়টা হচ্ছে যে তো আপনারা কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এখানে অনেক টোকেন রয়েছে, ছোট কিছু ভুল করলে কিন্তু এই টোকেনটা আপনারা পাবেন না। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই এখানে কিন্তু এক্সচেঞ্জার অ্যাড করে রাখবেন, ওয়ালেট কিন্তু অ্যাড করে রাখবেন না, কারণ ওয়ালেট যখন আপনার টোকেনটা যাবে, সেটা আবার আপনাদের এক্সচেঞ্জার কিন্তু ট্রান্সফার করতে হবে। এই জন্য আমি আপনাদের বারবার বলতেছি, আপনার বিটগেট অথবা গেট আইও এই দুটো এক্সচেঞ্জার মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জার আমি সাজেস্ট করবো যে আপনার বিটগেট এক্সচেঞ্জার অ্যাড করে রাখবেন, এবং গ্যাস কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এই হচ্ছে বিষয়। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখান থেকে সরাসরি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে চলে আসছি। আমি যদি আপনাদের একটু টোকেন যেটা রয়েছে, এই টোকেনটার মার্কেট প্রাইস কত সেটা যদি আপনাদের একটু দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রি মার্কেটের টোকেনের প্রাইস কত চলতেছে, আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোকেনের মার্কেট প্রাইস কত চলতেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোকেনের মার্কেট প্রাইস। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের টোকেনটা যখন আপনাদের বিটগেট ওয়ালেটের মধ্যে চলে আসবে, আপনারা কোথায় দেখবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট, এই স্পটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। স্পটের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে এই যে এখানে যদি আমি লিখি টমা লেখা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টমা কিন্তু চলে আসে, এই যে টমা কিন্তু চলে আসে। আমি এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু আপনাদের টোকেন কয়টা আসছে এবং তার প্রাইস কত পাবেন, কত ডলার পাবেন, টোটালি সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আপনারা চাইলে এখান থেকে ট্রেড করতে পারেন। তো আমি যদি এখানে ট্রেডের উপর ক্লিক করি, ট্রেডের উপর ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেজর টোকেন অ্যাড করা রয়েছে। আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে, অর্থাৎ টোকেনটা আপনারা কীভাবে মার্কেটে সেল করে P2P করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের লিখতে হবে এই যে এখানে আপনারা যখন লিখবে তখন কিন্তু টোকেনটা এই যে এখানে শো করবে। যেহেতু এখনও টোকেনটা মার্কেটে আসে নাই, সেক্ষেত্রে এই এখানে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি যদি লিখি মেজর, এই যে এখানে আমি লিখতেছি মেজর, এই যে মেজর এখানে লেখা মাত্র, এই যে এখানে মেজর লেখা মাত্র কিন্তু এখানে মেজরটা চলে আসছে। আর আপনারা যখন এখানে লিখবেন, তখন টোকেনটা কিন্তু এভাবে শো করবে। জাস্ট আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে।
এখন আপনাদের কী করতে হবে, যেহেতু আমরা টমা টোকেনটা মার্কেটে সেল করব, এই যে সেলের উপর একটা ক্লিক করে দেবো। সেলের উপর ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিমিট অর্ডার রয়েছে, এখান থেকে আপনার এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনাদের এটা মার্কেট করে দিতে হবে। তো আমি এখানে মার্কেট করে দিলাম। মার্কেট করে দেওয়ার পর আপনাদের টমা টোকেন কয়টা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন, কোয়ান্টিটি দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটা কম বেশি এখান থেকে করে দিতে পারেন। তো যেহেতু আমার মেজর টোকেন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে মেজর টোকেনটা শো করতেছে, যেহেতু আমরা এখানে মেজর সিলেক্ট করছি। এভাবে কিন্তু সেম যে কোনো প্রকার টোকেন আপনার মার্কেটে সেল করতে পারেন। এখানে আপনাদের টমা লিখতে হবে, তাহলে কিন্তু টমা চলে আসবে। অর্থাৎ এখানে একটা ক্লিক করে পর এই যে সার্চে এখানে টমা লেখা মতো টমা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু মেজর লিখছি। তো যখন এখানে আপনারা কয়টা সেল করবেন আপনারা লিখেও দিতে পারেন, অথবা চাইলে আপনারা এটা কম বেশি করে দিতে পারেন। তার প্রাইস কত আসবে সেটা কিন্তু আপনারা এই যে এখানে দেখে নিতে পারবেন। এরপর সেল টমা, এই যে সেল দেখতে পাচ্ছেন, এই যে সেল, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র এই ডলারটা কিন্তু, অর্থাৎ আপনারা যে টমা টোকেনটা মার্কেটে সেল করলেন তখন আপনাদের কি এসএসসির উপর ক্লিক করতে হবে। এসএসসির উপর ক্লিক করা মাত্র এই যে ওভারভিউ রয়েছে, এই ওভারভিউর এখানে কিন্তু আপনাদের টমা টোকেন বিক্রি করার যে ডলারটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এই ডলারটা কিন্তু আপনারা এখন পিটুপি করতে পারবেন না। পিটুপি করার জন্য আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফার উপর ক্লিক করতে হবে। ট্রান্সফার উপর ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পট লেখা রয়েছে, স্পট থেকে কিন্তু আপনাদের এখন ফান্ডিং নিয়ে যেতে হবে। এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিং, এই ফান্ডিংয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে বিটিসি রয়েছে, এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের এটা কী করতে হবে, ইউএসডিটি করে দিতে হবে। ইউএসডিটি করে দেওয়ার মাত্র আপনাদের যত ডলার রয়েছে সেই ডলারগুলো কিন্তু এখানে শো করবে। আমি যদি ওয়ালের উপর ক্লিক করে দিই, যেহেতু আমার কোনো ডলার নেই সেক্ষেত্রে কিন্তু এখানে শো করতেছে না। আপনার যত ডলার থাকবে তোমার সেল বিক্রি করে সেই ডলার কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর কী করতে হবে, এই যে কনফার্মের উপর ক্লিক করা মাত্র আপনাদের স্পটের যেটা রয়েছে, অর্থাৎ এই ওভারভিউ বা স্পট যেটা রয়েছে এটা কিন্তু সরাসরি আপনাদের এই যে ফান্ডিংয়ে চলে আসবে। এই ফান্ডিং অ্যাকাউন্টে যখন আপনাদের ডলারটা চলে আসবে তখন আপনাদের কী করতে হবে, এই যে বাই অ্যান্ড সেল এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন পিটুপি, এই যে পিটুপি রয়েছে, এই পিটুপির উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ডলারটা মার্কেটে সেল করবো, এই যে সেলের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে ডলারটা সেল করতে যাচ্ছেন, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন লিমিট, এই লিমিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কত টাকার ডলার সেল করতে যাচ্ছেন, আমি জাস্ট এখানে 1000 টাকা দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম জাস্ট বোঝানোর জন্য। এই যে এখানে মেথডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে ডলারটা সেল করতে যাচ্ছেন, কিসের মাধ্যমে ডলার সেল করে টাকাটা নিতে চাচ্ছেন, রকেট রয়েছে, একই সঙ্গে বিকাশ রয়েছে, পেপাল রয়েছে, নগদ রয়েছে, ব্যাংক রয়েছে। তো জাস্ট আমি এখানে বিকাশের উপর একটা ক্লিক করে দিলাম, যেহেতু আমি বিকাশের মাধ্যমে লেনদেন করব। এরপর কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন থাকবে এগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে তাদের কিন্তু লাইকটা দেখতে হবে, অর্থাৎ তাদের রেটিংটা দেখতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আপনাদের কী করতে হবে, এই যে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত ডলার রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা এখন $100 না কত ডলার বিক্রি করবেন, বা কত $10, $15, $20 যত ডলার রয়েছে সেটা আপনারা এখান থেকে চাইলে লিখে দিতে পারেন, এখানে লিখে দিবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, আমার কিন্তু বিকাশটা অ্যাড করা রয়েছে। এই যে এখানে চাইলে আপনারা এখান থেকে নগদ, ব্যাংক সব কিছু অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে বিকাশ দিয়ে অ্যাড করে বিকাশটা দিয়ে দিলাম। এরপর কী করতে হবে, তাদের কিন্তু সকল অর্ডার কিন্তু এখানে আপনারা তাদের সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, এবং কত টাকা পাচ্ছেন টোটাল কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর এই যে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সেল ইউএসডি উইথ 0 ফিস, এখানে আপনাদের একটা ক্লিক করার পর আপনাদের যে এক রয়েছে, অর্থাৎ আপনার গুগল অথেন্টিকেটর, আপনার মোবাইল নম্বর, একই সঙ্গে আপনাদের যে একটা রয়েছে, অর্থাৎ আপনার ইমেল রয়েছে, সেখানে একটা কোড যাবে, 6 ডিজিট কোড যাবে। কোডগুলো দেওয়ার পর আপনারা যখন কোডগুলো সব কিছু দিয়ে কনফার্ম করবেন তখন কিন্তু আপনাদের এটা পিটুপি হয়ে আপনার বিকাশ রকেট নগদে কিন্তু টাকাটা চলে আসবে। এভাবে কিন্তু পিটুপি করতে হয়। তো বিটগেট থেকে কীভাবে পিটুপি করতে হয় এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া হয়েছে, চাইলে আপনার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এভাবে কিন্তু টমা টোকেনটা মার্কেটে সেল করে সেখান থেকে পিটুপি করে বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু টাকাটা নিতে হয়। তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় থাকে অবশ্যই আপনার সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।